ওয়েল, প্রথমে একটা কথা বলতে চাই যে আমি শাকিব খানের কিন্তু খুব একটা ডাইহার্ড ফ্যান নই, আর তার সিনেমা যে খুব আমার বেশি ভালো লাগে সেটা কিন্তু একদমই নয়। তবে হ্যাঁ, শাকিব খানকে কে কতটা ভালোবাসে সেটা কিন্তু তার ট্রেলার আসার পর দেখা যায় যে কে কতটা ভালো ভিউজ গেইন করতে পারে। হ্যাঁ, তার ট্রেলার আসলে যেটা হাইপ তৈরি হয় এটা কিন্তু সবসময় আমি দেখতে পাই ইউটিউবে, এটা মিথ্যে বললে হবে না। বাট তার অভিনয় কতটা ভালো সেই নিয়ে আমার কিছু বলার নেই। বাট একটা জিনিস ঠিক, যে আমি মানে পার্সোনালি আমি যদি শাকিব খানকে যদি দেখার চেষ্টা করে থাকি, যে কবে থেকে তাকে দেখি বা চিনি, অনেক আগে থেকে দেখি বা চিনি, কিন্তু তার অ্যাক্টিং আমার কোনো সময় ভালো লাগতো, তার অভিনয় নিয়ে আমার একটুখানি কিরকম একটা উদ্ভট লাগতো। বাট বাট একটা জিনিস যেটা সব থেকে বেশি নজর কেড়েছে, যে তুফান সিনেমা আসার পর থেকে কিন্তু তার যে একটা স্টাইল, তার যে একটা অ্যাপিয়ারেন্স, তার যে একটা মানে অন্যরকম একটা লুক আছে, সেটা কিন্তু সেই সিনেমায় কিন্তু একটা স্পষ্টভাবে দেখা গেছে। আর সেই অ্যাকশন ভাইবের মানে মধ্যে দিয়ে শাকিব খানকে যেভাবে দর্শকের সব তুলে ধরেছে, তো সেইখানে কিন্তু শাকিব খান একটা অন্য লেভেলে চলে গেছে। তো তারপরে কিন্তু যখন বরবাদ সিনেমার টিজার আসলো, ছোট টিজার হওয়ার প্রথম দিকে এটা আসলো, সেটা কিন্তু একেবারে সবাইকে কিন্তু মন কেড়ে নিয়েছে। এইবার যেটা নতুন টিজার এসেছে গত 4 দিন আগে, মোটামুটি এই মুহূর্তে প্রায় নয় নয় করে প্রায় মোটামুটি 22 লাখ ভিউজ হয়তো গেইন করে ফেলেছে। তো সেখান থেকে এটা বোঝা যাচ্ছে যে কত লোক তাকে ভালোবাসে। তো সেটা থেকে বড় কথা, বরবাদ সিনেমার টিজারে সব থেকে বেস্ট যেটা লেগেছে আমার, শুরু থেকে একদম শেষ পর্যন্ত মাত্র 1.5 মিনিটে ছিল, বাট পুরোটাই কিন্তু ভাইব ছিল, এটা বলতেই হবে। আর পাশাপাশি সত্যি কথা বলতে, শুরু থেকে শেষ মানে বিজিএম যেরকম ছিল, যেরকম একটা ভায়োলেন্স ব্যাপার ছিল, এই দুটোকে মিশিয়ে যেভাবে ক্রিয়েট করা হয়েছে টিজারটা, এক কথায় অনবদ্য। তবে হ্যাঁ, শাকিব খান কিন্তু তুফান সিনেমায় আমাদের হয়তো ইন্ডিয়াতে হয়তো ফ্লপ খেয়েছে, কিন্তু বাংলাদেশে কিন্তু সুপার হিট হয়েছিল এই সিনেমা। কিন্তু কতটা ভালো এটা একটা মিক্স রিভিউ ছিল সবার কাছে, এটা আমি ফলো করেছি অনেকের কাছ থেকে। বাট একটা জিনিস ঠিক, যে বরবাদ সিনেমাটা কিন্তু সেই লেভেলটা ছাড়িয়ে দিতে পারে। মানে পারবে বলতে আমার মনে হয় ছাড়িয়ে গেছে অলরেডি, কারণ বরবাদ সিনেমা যেইভাবে সব ডায়লগ ইউজ করা হয়েছে, যেভাবে সাকিব খানকে তুলে ধরা হয়েছে, তুফান থেকে কিন্তু 10 পা এগিয়ে বলতেই হবে। কারণ এতটা ভায়োলেন্স সাকিব খানের মাধ্যমে দেখানো হবে, মানে বাংলাদেশের কোনো সিনেমা এটা কিন্তু কেউ ভাবতে পারেনি। তবে হ্যাঁ, যদি সিনেমার মধ্যে সব থেকে বেস্ট কি লেগেছে সেটা যদি জানতে চাও, তাহলে একটা কথাই বলবো, সবার লাস্টে যিশু সেনগুপ্ত। কারণ নেগেটিভ বলে যিশুদার মানে এখনো এই পর্যন্ত যিশুদার কেউ আর ধারে কাছে আছে কিনা আমার জানা নেই। বাট যিশুদাকে নেগেটিভ রোলে করতে করতে এটা কিন্তু একটা পারফেক্ট হয়ে গেছে, যে যিশুদা নেগেটিভ রোল ছাড়া কিন্তু এই মুহূর্তে কিন্তু তাকে ছাড়া কাউকে ভাবা যায় না। তবে হ্যাঁ, আমার এই টিজারে যেটুকু মনে হয় সেটাকে বলিনি। টিজার যেটুকু যা মনে হচ্ছে যে পুরো সিনেমাতে শাকিব খানের ডবল রোল হতে চলেছে। তবে একটা হয়তো অরিজিনাল, আর একটা হয়তো মেবি মেবি আমার যেটুকু মনে হলো হয়তো যিশু সেনগুপ্ত যে ব্যাপারটা, সেটা হয়তো ফার্স্ট হাফ থাকতে পারে, সে হয়তো মেকআপ চেঞ্জ করে হয়তো মানে প্লাস্টিক সার্জারি করে হয়তো শাকিব খানের একটা রূপ নেবে, কিংবা হয়তো শাকিব খান যেটা ছিল সেটা হয়তো পরে যিশু সেনগুপ্ত হবে। এই দুটোর মধ্যে কোনো একটা। বাট আমার যেটা মনে হচ্ছে যে শাকিব খান হয়তো পরে এই আই মিন জিউ সেনগুপ্ত পরে হয়তো শাকিব খান হবে, এরকম একটা কিছু হতে পারে। বাট বাকি তোমাদের এই সিনেমা ট্রেলার টিজার নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানাও। তবে হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই, সব থেকে যেটা বেস্ট, আমি আরেকটা জিনিস যেটা ফলো করেছি টিজার, সেটা হলো যে ব্যাকগ্রাউন্ড মিউজিক। বিজিএমটা দুর্ধর্ষ ছিল শুরু থেকে, যে বিজিএমটা ইংলিশ ব্যাকগ্রাউন্ডে যেরকম বেয়েছে, মানে ওটা কিন্তু আরো বেশি হাইপ করে দিয়েছে। আর সত্যি কথা বলতে, যেভাবে সিনেমাটোগ্রাফি করা হয়েছে, যেভাবে লোকেশন দেখানো হয়েছে, এক কথায় মানে কেউ এই সিনেমাটাকে অপছন্দ করে থাকতে পারবে না। তবে হ্যাঁ, একটা জিনিস যেটা আমি বারবার করে বলি, যে যেটা এই ক্ষেত্রে হয়ে থাকে বাংলাদেশ সিনেমার ক্ষেত্রে, যে সিনেমার টিজার খুব সুন্দর হয়। মানে আমি যে কটা টিজার হাইপ পেয়েছি, মানে পার্সোনালি সেই কটা সিনেমা দেখার পর কিন্তু আমি খুব হতাশা পেয়েছি, মানে হতাশা ছাড়া কিছু দেয়নি। মানে টিজারের মধ্যে যেটুকু থাকে খুব ব্যাপার, মানে হেভি সিনেমা হবে, হেভি কিছু, যেই সিনেমা আমার ঢুকলো দেখা গেল গল্প করে ঝুলিয়ে দিল, এরকম একটা ব্যাপার হয়ে যায়। বাট আই থিঙ্ক বরবাদে সেটা হবে না। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, অনেকে তো বলতে পারো যে বরবাদ তো পুরোটা কপি না, পুরোটা কপি নয়। এটা কিন্তু সিনেমার মানে টিজার আসার আগে কিন্তু ডিরেক্টর অলরেডি বলে দিয়েছিল যে কিছু সিন দেখে অ্যানিমাল থেকে তারা নিয়েছে, বা মার্কো মতো সিনেমা থেকে নিয়েছে। তো যারা মার্কো অ্যানিমাল দেখেছো তারা হয়তো গেস করতে পারবে এই সিনেমার মধ্যে কিছু সিন যেটা দেখে তোমাদের মনে হতে পারে যে সিনেমাটা কপি। বাট যারা দেখেনি তারা হয়তো গেস করতে পারে, তাদের এটা ভালো লাগবে। বাট যেহেতু আমরা দেখেছি, তো সেখানে একটা কথা বলতে পারি যে হ্যাঁ, কিছু সিনেমা কিছু সিন এই টিজারের মধ্যে, মানে ডেরিভেটিভ টিজারের মধ্যে মার্কোর কিছু একটা দেখানো হলো, কিছু অল্প কিছু, খুব বেশি না, দু একটা সিন। আর অ্যানিমেলের থেকে যেটা সিন নেওয়া হলো। তো বাকি সত্যি কথা বলতে, লাস্ট যখন শাকিব খান যখন হেঁটে যাচ্ছে হেলিকপ্টারের দিকে, তার যে লুকটা ছিল অনবদ্য। আর পাশাপাশি আরেকটা ফুটেজ ছিল যেখানে তার মুখে পুরো রক্ত, মানে পারফেক্ট। মানে আই থিঙ্ক এই সিনেমাটা হয়তো 2 জায়গাতে রিলিজ হবে, ইন্ডিয়াতেও এবং বাংলাদেশেও। তো বাংলাদেশেও হিট হবে এটা কনফার্ম, কারণ বাংলাদেশ শাকিব খান যখনই সিনেমা বার করবে হিট এটা লেখা থাকেই। বাট ইন্ডিয়াতে এইবার কিছুটা হিস্ট্রি ক্রিয়েট করতে পারে, এটা আমার পার্সোনালি মনে হচ্ছে। বাকি তোমাদের কি মনে হচ্ছে এই সিনেমার ব্যাপারে অবশ্যই কমেন্টে জানাও। তো বন্ধুরা, আগে এই পর্যন্তই, তাই পরের ভিডিওতে টাটা, বাই বাই।